লালমনিরহাটের ৩টি সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ অন্তত ৩৩ জনকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের কঠোর অবস্থানের কারণে সে চেষ্টা সফল হয়নি। বর্তমানে এসব নারী, পুরুষ ও শিশু ভারতীয় ভূখণ্ডের 0 পয়েন্ট এলাকায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন। সীমান্ত সূত্রগুলোর দাবি, বিএসএফ তাদের কোনো ধরনের খাবার বা মানবিক সহায়তা দেয়নি। দীর্ঘ সময় অনাহারে থাকায় কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়েছে। মানবিক কারণে সীমান্তের বাংলাদেশি বাসিন্দারা কাঁটাতারের এপার থেকে তাদের জন্য প্রয়োজনীয় ওষুধ, পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করেছেন। স্থানীয়দের মতে, অসহায় শিশুদের কান্না ও দুর্ভোগ দেখে তারা সাহায্যের হাত বাড়াতে বাধ্য হয়েছেন। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে হাতীবান্ধা উপজেলার বরখাতা সীমান্ত দিয়ে ৮ নারীসহ ১১ জনকে এবং পাটগ্রাম উপজেলার ৬৫ বাড়ির সীমান্ত দিয়ে ৫ পুরুষ ও ৫ নারীকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। একই সময়ে আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত এলাকায় আরও ১২ জনের একটি দলকে দেখা যায়। দুর্গাপুর সীমান্তে সন্দেহজনক উপস্থিতির খবর পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর গ্রামবাসীরা সীমান্ত এলাকায় জড়ো হন এবং বিজিবি সদস্যদের সঙ্গে অবস্থান নেন। তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফের পুশিনের প্রচেষ্টা ব্যর্থ হয়। রংপুর ৬১ বিজিবি এবং লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী মোট ৩৩ জন নারী, পুরুষ ও শিশু বর্তমানে কাঁটাতারের বাইরে ভারতীয় অংশের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। বিজিবির কঠোর নজরদারির কারণে তারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে পারেননি। সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা রহমান মিয়া জানান, ভোর থেকেই পুশিনের আশঙ্কায় স্থানীয়রা সতর্ক অবস্থানে ছিলেন। পরে তারা দেখতে পান 0 পয়েন্টের নারী ও শিশুরা অসহায় অবস্থায় বসে আছেন। একটি শিশু অসুস্থ হয়ে পড়লে মানবিক দৃষ্টিকোণ থেকে স্থানীয়রা ওষুধ, বিস্কুট ও পানি পৌঁছে দেন। এদিকে বিজিবি জানিয়েছে, সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটকে থাকা ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করতে বিএসএফের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত পরিস্থিতির সমাধান চাওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।